হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের 6 নম্বর ক্লাস করব, যেখানে 61 থেকে 70 10টি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট এবং ট্রিক্সে ভরা এই অঙ্কগুলি, তো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আর যারা চ্যাপ্টার ধরে ধরে আমার কাছে অঙ্ক শিখতে চাইছো, তারা নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে, 1+1/2 1+1/3 ডট 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 1+1/50। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় তোমাদেরকে, আমি ট্রিক্স বলার আগে আমি সিম্পলভাবে আগে করে দিই, তারপর আমরা ট্রিক্স বলবো। ঠিক আছে? ট্রিক্সে সবগুলো করতে হয় না। এখানে দেখো, প্রথমটা যদি তুমি সমাধান করো তাহলে দেখবে নিচে 2 পাচ্ছ, লসাগু 2, আর 2 1 কে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, উপরে হচ্ছে 3 ইন্টু দ্বিতীয়টা যদি সমাধান করো 3 পাবে, 3 আর 1 যোগ করলে তুমি 4 পাচ্ছ। জাস্ট সিম্পল ভগ্নাংশের যোগফল, আর কিছুই না। এরপর নিচে 4 আসবে, 4 1 যোগ করলে 5। দেখো, খেয়াল করছো, নিচে 2 আছে, উপরে 3, এক বেশি। নিচে 3 আছে, উপরে 4, এক বেশি। নিচে 4 আছে, উপরে 5, এক বেশি। তাহলে দেখবে লাস্টেরটা কত থাকবে? নিচে 50 আছে, উপরে নিশ্চয়ই 51 থাকবে, এক বেশি থাকবে, বা তুমি সমাধান করতে পারো, এটাই পাবে। এবার হচ্ছেটা কি, যতদূর অবধি তুমি নেবে, তুমি যদি এতদূর নাও, দেখবে এটার সঙ্গে যতদূর নিয়েছো তার নিচেরটা কাটছে। তুমি যদি এতদূর নাও, তাহলে এটার সঙ্গে তার নিচেরটা কাটছে। তুমি যদি তার পরেরটা নাও, তাহলে উপরটার সঙ্গে তার নিচেরটা কাটবে। আর তুমি যদি শেষ অবধি নাও, এর আগের উপরটার সঙ্গে তার পরের নিচেরটা কাটবে। মানে যতদূর নেবে লাস্টের নিচেরটাই কাটছে। তো কেটে গেল। তাহলে থাকছে কি, দেখো, উপরে থাকছে 51 আর নিচে থাকছে 2। একে যদি তুমি সমাধান করো তাহলে দেখবে 25.5 পাচ্ছ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এগুলোকে শর্টকাট করারও নিয়ম আছে। শর্টকাট করার নিয়ম কি? তুমি প্রথমটা করলে 3/2, আর তুমি লাস্টেরটা করলে 51/50। এবার প্লাস যদি থাকে, প্লাস থাকলে ভাই নিয়ম হচ্ছে L/F। এল মানে এল উপরে আছে, তো মানে লাস্টের উপরটা উপরে দেবে। লাস্টের উপরটা কত আছে? 51 উপরে। আর প্রথম এফ আছে নিচে, মানে প্রথমটা নিচেরটা নিচে। এফ যেহেতু নিচে আছে, তো নিচেরটা নেব, প্রথমের নিচেরটা নেব। নিচেরটা নিচে দিয়ে দাও, বাস হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো? এগুলো ট্রিক্স। চলো নেক্সট। দেখো, এটা মাইনাস আছে। মাইনাসের ক্ষেত্রে কি হয় জানো? F/L হয়ে যায়। পরে আসছে। দেখো, তুমি যদি এই প্রথমটা সমাধান করো তাহলে তুমি 5 লসাগু পাবে। 5 1 5, 3 বিয়োগ করলে তুমি 2 পাচ্ছ ইন্টু এখানে 8 লসাগু, 8 1 8, 3 বিয়োগ করলে তুমি 5 পাচ্ছ। তারপরটা যদি নাও তো 11, 11 1 11, 3 বিয়োগ করলে 8। এইভাবে তুমি লাস্টেরটা যদি নাও তো 32, 32 থেকে 3 বিয়োগ করলে 29। এবার হচ্ছেটা কি, তুমি যদি এই দুটি নাও তো এটা লাস্ট, এইটা লাস্টের উপরটা কাটছে। তুমি যদি এত দূর নাও, তার মানে এটার সঙ্গে লাস্টের উপরটা কাটছে। আর তুমি যদি লাস্ট অবধি নাও, মানে এত দূর অবধি নাও, তাহলে এটার সঙ্গে লাস্ট উপরটা কাটবে। দেখো, আমরা উপরে লিখেছিলাম F/L। এফ মানে হচ্ছে উপর, প্রথমটার উপরটা উপরে। দেখো, এখানে সেটাই রয়েছে। উপরটা, প্রথমের উপরটা উপরে রয়েছে, আর এল রয়েছে নিচে, মানে লাস্টের নিচেরটা নিচে। 32, বাস। তার মানে 1/16। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এবার দেখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি ট্রিক্স দিয়েই করতে পারো। ঠিক আছে? আমি সম্পূর্ণ বলছি, তোমরা ট্রিক্স দিয়েই করতে পারো। এখানে দেখো, 5 লসাগু হচ্ছে 5 আর 2 যোগ করলে 7। এইভাবেই দেখবে উপরে সবসময় 2 বেশি আসছে। এটা 7, 7 থেকে 2 বেশি 9। তো এইভাবে তুমি যদি করো, এটা লাস্টে হবে 23, তো উপরটা হবে 25, 2 বেশি। এবার কাটছে কোনটা? এটার সঙ্গে তার তার পরেরটার নিচেরটা কাটছে। তার মানে এখানে তার নিচেরটা কেটে যাবে, লাস্টের নিচেরটা কেটে যাবে। তো থাকছে কি, উপরে থাকছে 25 আর নিচে থাকছে 5। তো হয়েই যাবে আমাদের অ্যান্সার 5। অপশন সি হবে উত্তর। এছাড়া তুমি করতে পারতে, প্লাস আছে মানে L/F করতে পারতে। এটা এল আর নিচে এফ। এটাই তো, লাস্টের উপরটা উপরে আর প্রথমের নিচেরটা নিচে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এটাও প্লাসে আছে, মানে তুমি একই ধাঁচে করতে পারো। চলো আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব নর্মাল উপায়ে। 5 লসাগু, 5 আর 3 যোগ করলে 8, প্লাস 8 লসাগু, 8 আর 3 যোগ করলে 11, প্লাস 11 লসাগু, 11 আর 3 যোগ করলে হচ্ছে 14। এইভাবে 47 লসাগু। দেখো উপরে কি আছে? উপরে 3 করে বেশি আছে, তো এখানেও 3 বেশি হয়ে যাবে 50। আর কাটবে কোনটা? উপর থেকে এই নিচেরটা, এই নিচের তার পরের নিচেরটা, এটা থেকে তার পরের নিচেরটা, এটা থেকে তার পরের নিচেরটা কেটে যাবে। তো আমাদের কাছে থাকছে 50/5, তার মানেই হচ্ছে 10। এটাই হবে অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। এটাও প্লাস দেওয়া আছে, জাস্ট সমাধান করে দাও। এটা 3, 3 আর যোগ করলে 7, আর তারপর এটা ইন্টু দেওয়া আছে, সরি ইন্টু 7, এটা হবে 11। এইভাবে তুমি লাস্টেরটা করে নেবে 95। তুমি বুঝতেই পারছো 4 উপরে বেশি আছে, তাই না? তো এটা হবে 99।
এবার হবে কি না, প্লাস আছে তো, প্লাসে মানে লাস্টের উপরটা উপরে হবে, এল বাই এফ, এল ডিভাইডেড বাই এফ, মানে লাস্টের ওপরটা উপরে, আর প্রথমের নিচেরটা নিচে, প্রথমের নিচেরটা নিচে 3, তো হয়ে যাবে 33 আমাদের অ্যান্সার। এছাড়া তুমি কাটতেও পারো, 7-এর সঙ্গে 7 কেটে যাবে, এটার সঙ্গে নিচের 11 কেটে যাবে, এটার আগে 95 থাকবে, তার আগে 95 কেটে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। মাইনাস আছে, একই জিনিস, বারবার এই জিনিস দেওয়া আছে, তো আশা করছি আর তোমাদের ভুল হবে না। 4 লসাগু, 4 2 8 আর 1 বিয়োগ করলে 7, ইন্টু 7 লসাগু, 7 2 14 থেকে 1 বিয়োগ করো 13, তারপরে 13 লসাগু, 13 2 26 থেকে 1 বিয়োগ করলে 25, এইভাবে চলে আসছে। আচ্ছা, এটাতে কোনো দেওয়া নেই, ডট ডট দেওয়া নেই, ঠিক আছে। তারপরে নিচেরটা 25, 25 50 থেকে 1 বিয়োগ করে দাও, 50 থেকে 1 বিয়োগ করলে 49, আর তারপরে লাস্টেরটা কি আছে, লাস্টেরটা 49, 49 2 98 থেকে 1 বাদ দিলে 97। তো কাটছে কি, 7-এর সঙ্গে 7, 13-এর সঙ্গে 13, 25-এর সঙ্গে 25, 49-এর সঙ্গে 49, মানে লাস্টের উপরটা ওপরেই, ঠিক আছে, 97, আর নিচে হচ্ছে 4, এটাই হবে অ্যান্সার, 97/4, অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এই ধরনের অঙ্কও তোমরা ইউটিউবে ভরি ভরি শিখেছো, আমিও ভরি ভরি তোমাদেরকে শিখিয়েছি। এটা একটা লজিকে থাকে, এমন নয় যে থাকে, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভাঙতে হয়, 20কে ভাঙতে পারো সব থেকে বড় দুটি সংখ্যাতে 4 5, প্লাস তারপর একটা 30 ভাঙলে তুমি 5 6 পাচ্ছ, মানে 4 5 5 6 এক এক করে ডিফারেন্স আছে, তার মানে 132কে ভাঙলে তুমি 11 12 পাবে। এটাও এক 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 করে ডিফারেন্স থাকলে খুব সহজ হয়ে যায়, 1 ডিভাইডেড বাই ফার্স্টের প্রথমটা মানে 4, মাইনাস 1 ডিভাইডেড বাই লাস্টের শেষেরটা 12, এটা করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। বা আমরা বলি এই প্রথম ভগ্নাংশ ডিভাইডেড বাই লাস্ট ভগ্নাংশ যেটা, ঠিক আছে। এখানে 12 তুমি লসাগু পাবে, পাবে 3 - 1 অর্থাৎ 2/12 অর্থাৎ 1/6, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। যারা শেখনি এ পর্যন্ত ইউটিউবে, তারা অবশ্যই শিখে নিও। সিম্পলিফিকেশন বাই হাসনাত খুললেই দেখবে প্রচুর সিম্পলিফিকেশন অঙ্ক আমার কাছ থেকে পেয়ে যাবে আমার চ্যানেলে, আর সেখান থেকে তুমি সিম্পলিফিকেশন কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, এবার একটু আলাদা টাইপের কোশ্চেন আছে, আর এই ধরনের কোশ্চেন একটু সাবধানে করার চেষ্টা করবে। খুব কঠিন নয় এই ধরনের অঙ্ক, তবে একটু সাবধানে করতে হয়। দেখো, স্কোয়ার আছে, হাফ মানে কি জানো, হাফ মানে হচ্ছে স্কোয়ার, কিন্তু আমি যদি ওই ধারণা বাদ দিই, তাহলে 625-এর যদি আমি বর্গ মানে রুট করি, বা কার বর্গ, ওপরে যেহেতু নিচে 2 আছে 1/2, তো আমাকে পাওয়ারে 2 আনতে হবে। তো 625 মানে 25-এর বর্গ, তো 625 দুটির ঘরে দশমিক আছে মানে একটির ঘরে দশমিক হবে, এর বর্গ হচ্ছে 625, আর তার পাওয়ারে কি ছিল, হাফ ছিল, তো হাফটা পাওয়ারে গুণ হয়ে যাবে, ইন্টু 144 মানে হচ্ছে 12-র বর্গ, 4টির আগে দশমিক আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে 2টির আগে দশমিক আসবে, এর বর্গ হচ্ছে এইটা, এর পাওয়ারে হাফ আছে তো হাফ দিয়ে দাও। নিচে কি আছে 27, আর দেখো একের নিচে কি আছে 3 আছে, তো 27 মানে পাওয়ারে 3 আনতে হবে, তো আমরা বলতে পারি 3-এর পাওয়ার 3 মানে তো 27, কিন্তু 3টির আগে দশমিক আছে, কিউব থাকলে 1টির আগে দশমিক আসে। এবার এর পাওয়ার কি ছিল 1/3, 1/3 গুণ করে দাও, কিন্তু 81 নিচে 4 আছে, মানে 3-এর পাওয়ার 4 মানে 81, আর এর পাওয়ার আছে 1/4, তো 1/4 দাও। আশা করছি পুরোটা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার কি হবে, এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কেটে যাবে, তো এখানে শুধু থাকবে 2.5, ইন্টু এখানেও 2-এর সঙ্গে 2 কেটে যাবে, তো এখানে থাকবে শুধু 0.12, আর নিচে এই 3-এর সঙ্গে 3 কাটলে শুধু থাকছে 0.3, আর এখানে 4-এর সঙ্গে 4 কাটলে শুধু থাকছে 3। এবার একটা দশমিকের সঙ্গে এই একটা দশমিক চলে গেল, কিন্তু উপরে দেখো 2টির আগে দশমিক অলরেডি আছে, তো নিচে একের পর 2টি শূন্য বসে যাবে। এবার তোমরা কাটাকাটি করতে পারো, 3 দিয়ে 12 কাটলে তুমি 4 পাবে, 25 আর 4 100, তো নিচে 100 কেটে দাও, তাহলে উপরে কিছুই থাকছে না মানে 1, আর নিচে 3 থাকছে, তো 1/3। ওকে, পয়েন্ট দেওয়া আছে 1/3, তার মানে 3 3 9.3, 3.3-এর পৌনঃপুনিক এটা আসছে, কিন্তু এটা অপশনে নেই কেন। ওকে, 25 12 3-এর পাওয়ার 4 3.1, ঠিকই আছে, সব জায়গায় ঠিক আছে। অপশন ভুল দেওয়া আছে হয়তো, ঠিক আছে, অপশন ভুল দেওয়া আছে হয়তো, আমি তো 3.3333 এরকম পাচ্ছি, 1.3 মানে এটাই বলে। ওকে, বুঝতে পেরেছি, অপশন ডি হবে সঠিক উত্তর বন্ধুরা। না, অপশন ডি না, অপশন সেটাও তো হচ্ছে না, 1 পয়েন্ট তো নেই, না না, অপশন ভুল দেওয়া আছে। ওকে,
চলো, আর আমি যদি কোথাও ভুল করে থাকি তো অবশ্যই কমেন্টে বলে দিও যে আমার কোথায় ভুল হচ্ছে। আর 4টির আগে হলে 2টির আগে দশমিক আসে, সব জায়গায় ঠিক আছে। চলো, কই বাত নেই। নেক্সট, অবশ্যই বলে দিও, যারা ভুল ধরতে পারবে বলে দিও। চলো, এটা তো সিমিলার টাইপ কোশ্চেন, তবে এর আগেও শিখলে যে 3 লসাগু হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 থাকবে, তারপর 4 লসাগু, 4 থেকে 1 বাদ দিলে 3, এইভাবে 25 আছে, 25 থেকে 1 বিয়োগ, তার মানে 24 হবে উপরে। নর্মাল সমাধান করলাম। এবার এটার সঙ্গে তার পরের উপরটা কাটছে, এটার সঙ্গে তার পরের উপরটা কাটবে, এই নিচের সঙ্গে তার পরের উপরটা কেটে যাবে, তো উপরে থাকবে 2 আর নিচে থাকবে 25, এটাই হচ্ছে অ্যান্সার। 2/25 অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটা মজার কোশ্চেন, ঠিক আছে? কেন মজার কোশ্চেন? কারণ দেখো, এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এ প্লাস বি মানে হবে মাইনাস সি, মানে সিটাকে এদিকে নিয়ে চলে গেলাম। ঠিক একইভাবে তুমি বি প্লাস সি কি পাবে? মাইনাস এ পাবে। আর একটা পাবে সি প্লাস এ সমান পাবে মাইনাস বি। এই উপরে যেটা দেওয়া আছে সেখান থেকে এটাই পাবে। যে দুটি রেখে দেবে আর একটি ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যায়। তো খেয়াল করেছো, এখানে উপরে এ প্লাস বি আছে, এ প্লাস বি মানে তো মাইনাস সি, তাহলে প্রথমটাতে আমরা বলতে পারি মাইনাস সি ডিভাইডেড বাই সি, প্লাস এখানটা বি প্লাস সি মানে মাইনাস এ ডিভাইডেড বাই এ, প্লাস তারপর এটা সি এ মানে হচ্ছে মাইনাস বি, তো মাইনাস বি বাই বি। ঠিক আছে, এটা গেল। একই নিয়মে তুমি এখানটাতেও বসাতে পারছো। নিচেরটা বি প্লাস সি মানে কি? মাইনাস এ, তাহলে এ ডিভাইডেড বাই মাইনাস এ, প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস বি, প্লাস সি ডিভাইডেড বাই মাইনাস সি। এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, বুঝিয়ে দাও। তো এটা কাটাকাটি করলে কি হবে? এটা উপর নিচে কেটে যাচ্ছে মানে -1, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস প্লাসে মাইনাস আসবে, কাটাকাটি করলে 1, এখানে মাইনাস প্লাসে মাইনাস আসবে, কাটাকাটি করলে 1, তো -1 ইন্টু এখানেও দেখো কাটাকাটি করলে -1 পাচ্ছ। তাহলে এটা এই -1 3 যোগ করলে -3 ইন্টু এটা যদি যোগ করো এটাও তো -3 পাচ্ছ। এই -3 গুণ করলে +9 হয়ে যায়। ঠিক আছে, তো +9 আমাদের অ্যান্সার হবে অপশন এ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এটাও ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে, এটাও ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, আমাকে দেওয়া হয়ে আছে উপরে এ বি সি দেওয়া আছে, আর নিচে এ 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি। আর যেটা চাওয়া হয়েছে তাতে নিচেরটা সেম আছে, তাই না? 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি, নিচেরটা সেম আছে, কিন্তু উপরে 1 আছে। এই জায়গায় প্রবলেম, উপরে 1 আনতে গেলে এই এটাকে হটাতে হবে। এই এ হটাতে গেলে মাইনাস এ লাগবে, এই বি হটাতে গেলে মাইনাস বি লাগবে, এই সি হটাতে গেলে মাইনাস সি লাগবে। আর নিচের দিকে খেয়াল করো, নিচে কিন্তু সেটাই দেওয়া আছে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, যেটা লাগবে সেটা নিচে দেওয়া আছে। এই নিচেরটাকে তুমি যদি উপরে নিয়ে যেতে চাও তাহলে কি করতে পারো? দেখো, এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ আছে, এই এই পুরোটাকে উপরে নিয়ে যেতে চাই, তাহলে কিছু না, +1 করে দাও, দেখবে উপরে তুমি অনায়াসে নিয়ে যেতে পারবে। কেন? এই লসাগু করলে নিচে তো সেম থাকবে, এ মাইনাস 1 মাইনাস এ, আর উপরে এ হবে প্রথমটার জন্য, প্লাস এই যে 1 আছে 1-এর জন্য এই নিচেরটা উপরে চলে যাবে, মানে 1 মাইনাস এ উপরে চলে যাবে। তো হবে কি, এটার সঙ্গে এটা কেটে গেলে তোমার থাকছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ, যেটা চাওয়া হয়েছে সেটাই পেয়ে যাচ্ছে। তার মানে +1 করতে হচ্ছে, এটা বুঝতে পারছো? ওকে, তাহলে প্রথমটার সঙ্গে তুমি প্লাস করে দিলে, প্লাস দ্বিতীয়টা আছে কি বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি, এর সঙ্গে +1 করে দাও। তারপর তৃতীয়টার সঙ্গে সি ডিভাইডেড বাই 1 মাইনাস সি আছে, এর সঙ্গে 1 যোগ করে দাও। তাহলে আমরা কি করলাম? 3টি 1 যোগ করলাম, মানে 3 যোগ করলাম টোটাল। এখানে 1, এখানে 1, এখানে 3টি 1 যোগ করলাম, তো এ পাশেও তো আমাকে 3টা যোগ করতে হবে, তবে তো দুই পক্ষ সমান থাকবে। ঠিক আছে, এবার এই প্রথমটা থেকে তুমি এটা যখন পেলে 1 ডিভাইডেড বাই এ 1 মাইনাস এ, প্লাস তেমনি দ্বিতীয়টা থেকে তুমি পাবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি, পাবে, গ্যারেন্টি পাবে। তুমি লসাগু করো, এটাই পাবে, কাটাকাটি হয়ে যাবে। প্লাস এটা 1 মাইনাস সি, লসাগু করো, সি থাকবে, আর 1 মাইনাস সি গেলে সি সি কেটে যাবে, 1 থেকে যাবে উপরে, এটা থাকবে। এটা সমান হচ্ছে 4, আর এটাই তোমাকে চাওয়া হয়েছে। ঠিক আছে, এটাই চাওয়া হয়েছে, তার মানে অ্যান্সার হবে 4, অপশন সি হবে উত্তর। এবার বলি বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক তোমাকে শিখতে হবে, আর অঙ্ক না শিখে তোমার কোনো উপায় নেই। ভালো যদি ফল করতে চাও, ভালো ফল করার একটাই উপায় পরীক্ষাতে, সেটা হচ্ছে তোমাকে অঙ্ক শেখা। কোনো সাজেশন ক্লাস তোমার কখনোই 100% তোমাকে সাহায্য করবে না। তাই মনে রেখো, সাজেশন ক্লাস আপাতত দৃষ্টিতে মনে হতে পারে কম খাটতে হবে, বেশিটা পাচ্ছি, বা এই কোনো অঙ্কগুলো করলেই মুখস্থ করলেই হয়ে যাবে, মোটেও না। তুমি পরীক্ষা হলে তোমার মাথায় এতটা বেশি প্রেশার থাকবে যে যেসব জিনিস তুমি মানে মুখস্থ করে যাবে, একটাও তোমার মাথায় থাকবে না, মনে থাকবে না, এটাই স্বাভাবিক, অভিজ্ঞতা দিয়েই বলছি। তো সব থেকে ভালো উপায় হচ্ছে শেখা।
তুমি যেখান থেকেই পারো অঙ্ক শেখার চেষ্টা করো। আর চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখবে খুব সিম্পল উপায়ে। যত সিম্পল উপায়ে তুমি অঙ্ক শিখবে তত ভালোভাবে তুমি প্র্যাকটিস করতে পারবে, আর তত তুমি পরীক্ষার হলে সেটা ডেলিভার করতে পারবে। তো যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। ওকে, খুব সামান্য টাকা নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি লাইভ ক্লাসে। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও তো অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তোমাদেরকে আর কি বলবো, সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। ওকে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থেকো, বাই।